আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর। সূরা কাউসার মাক্কি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নাজিল হয়। আয়াত সংখ্যা হচ্ছে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নাম্বার 1, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার এর অর্থ প্রচুর কল্যাণ, অর্থাৎ অনেক বেশি কল্যাণ ও সমৃদ্ধি। এই স্থলে এর দ্বারা কি উদ্দেশ্যে সেই সম্পদে আল বাহরুল আল মাঈদ কিতাবে 26টি উক্তির উল্লেখ রয়েছে। সর্বশেষ তাকে যে উক্তিটির প্রাধান্য দেওয়া হয়েছে তা এই যে সব ধরনের দ্বীনি প্রাথমিক দৌলত এবং বাহ্যিক ও আধ্যাত্মিক নিয়ামত যেগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার মাধ্যমে তার ভাগ্যবান উম্মত লাভ করবেন বলে নির্ধারিত ছিল, তা সবই এই শব্দের অন্তর্ভুক্ত। এই নিয়ামতের মাঝে হাউজে কাউসার একটি বিরাট নিয়ামত, যা মুসলমানের মধ্যে এই নামেই খ্যাতি এবং যার পানি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে নিজ উম্মতকে পরিতৃপ্ত করবেন। হায় আরহামুর রাহিমিন, এই গুনাহগার পাপী তা থেকে পানি পান করিয়ে তৃপ্ত করবেন। অর্থাৎ অনুবাদকের এই প্রার্থনা। হাউজে কাউসার সম্পর্কে দুইটি কথা না বললেই নয়। কোনো মুহাদ্দিসের মতে হাউজে কাউসারের বিষয়টি মুতাওয়াতির পর্যায়ে অসংখ্য অগণিত শরিয়া দলিল ও প্রমাণ দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত। তাই প্রত্যেক মুসলমানের জন্য এর সত্যতার বিশ্বাস রাখা জরুরি। হাদিস সমূহে এই হাউজে বিরল ও বিস্ময়কর সৌন্দর্য মাধুর্যের বর্ণনা রয়েছে। এর অবস্থা কতক বর্ণনার মধ্যে হাসরের মাঠে, কিন্তু অধিকাংশ বর্ণনার মতে বেহেশতের মধ্যে থাকা প্রমাণিত হয়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6581 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 400। অধিকাংশ মনীষী এই উভয়ের মধ্যে সামঞ্জস্য নির্ধারণের জন্য বলেছেন, আসলে ঝর্ণাটি বেহেশতের মধ্যেই থাকবে এবং তারই পানি হাসরের মাঠে একটি হাউজে এসে জমা করা হবে। আর এই উভয়টি কাউসার নামে আখ্যায়িত থাকবে। আল্লাহু আলাম ওয়াল মাসাব। কতই না সৌভাগ্যবান হবে সেই সব মুসলমান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এবং আমরা হাদিস দ্বারা শ্রবণ করতে পারলাম যে হাউজে কাউসার হচ্ছে জান্নাতের একটি নলকূপ, যেটি হাসরের ময়দানে একটি লাইন করে দেওয়া হবে। তার মাধ্যমে গুনাহগার উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। আয়াত নাম্বার 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নিজের রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অর্থাৎ এই বিরাট নিয়ামত বিরাট হওয়া উচিত। সুতরাং আপনার কর্তব্য নিজের রূপ, দেহ ও অর্থের দ্বারা আজীবন নিজ প্রভুর ইবাদতে রত থাকুন। দৈহিক ও আত্মিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, আর আর্থিক ইবাদতগুলির মধ্যে কুরবানি এক বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। কেননা কুরবানির মূল্য ছিল জানেন কুরবানি, তবে কতিপয় হিকমত ও মঙ্গল বিবেচনায় পশু কুরবানি তার স্থলাভিষিক্ত করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা দ্বারা এই কথা প্রতীয়মান হয় যে এজন্য পবিত্র কোরআনে বলা হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন আমরা নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। তিনি গোটা বিশ্বের প্রতিপালক এবং তার কোনো শরীক নেই। আমাকে এই আদেশ করা হয়েছে এবং আমি সর্বপ্রথম অনুগতকারী। সূরা আনাম আয়াত নাম্বার 163। কোনো রায়াতের মধ্যে আনহার অর্থ এসেছে বুকের ওপর হাত বাঁধা। কেউ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এসব বর্ণনা
শাস্ত্রে সমালোচনা করে আনহারের অর্থের বিষয়ে কুরবানি করার উক্তিকে প্রাধান্য দিয়েছে। বলতে গেলে দেবদেবীর উদ্দেশ্যে মুশরিকদের পূজা ও বলির প্রতিবাদে মুসলমানের আদেশ করা হয়েছে। এই কাজ একমাত্র একক আল্লাহর উদ্দেশ্যে করা। তাফসির ইবনে কাসির। আয়াত নাম্বার 3, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার শত্রু নিশ্চয়ই সে লোক লেজ কাটা নির্বর্তন। কোনো কোনো কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে বলতো, এই ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই, সুতরাং যতদিন জীবিত আছে ততদিন তার নামে মৃত্যুর পর কে নাম নিবে। এদের পরিভাষায় অনুরূপ ব্যক্তিকে আবতার বলা হয়। আসলে লেজ কাটা বস্তুকে আবতার বলা হয় যার মৃত্যুর পর নাম নেওয়ার কেউ নেই, তার যেন লেজ কেটে গেল। পবিত্র কোরআনে ঘোষণা করেছে, যে ব্যক্তি আল্লাহর প্রভুকে কল্যাণ দান করেছেন এবং চিরকাল ধরে যার নাম সমুজ্জ্বল রাখবেন, তার অবতার বলা চরম বোকামি। প্রকৃত প্রস্তাবে অবতার সেই যে প্রিয় ও পবিত্র সত্তার সঙ্গে হিংসা ও বিদ্রোহ ও শত্রুতা পোষণ করে এবং নিজের পিছনে কোনো সুনাম ও খ্যাতি ও শুভ ফলাফল রেখে যায়। কুরবানির ঘোষণা যথার্থ। আজ 1400 বছর পর মাশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তানদের দ্বারা দুনিয়ায় সমুজ্জ্বল রয়েছে এবং দৈহিক কন্যাজত ও আওলাদে দেশে দেশে ছড়িয়ে আছে। হুজুরের দিন, ধর্ম ও কল্যাণের আদর্শ জগতের বুকে উদ্দেশিত হয়ে রয়েছে। সুখ্যাতি, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধার সাথে তার স্মৃতি কোটি কোটি মানুষের অন্তরের চেয়ে উচ্চ এবং তেজস্বী করে রেখেছে। শত্রু মিত্র সকলেই তার ইসলামী কার্যধারাকে আন্তরিকতার সাথে স্বীকৃতি দিয়েছে। অতএব পার্থিব জীবনের শেষে পরকালে সে মহান মর্যাদাশীল স্থান অর্থাৎ মাকামে মাহমুদ তিনি অধিষ্ঠিত হবেন এবং সমবেত বিশ্বমানবের সম্মুখে সর্বজনীন সদরীয় ও সমুদ্রিত তার হাসিল করে হবে। তার তো কথাই নেই। অনুরূপ শ্রেষ্ঠত্ব বরকতময় চিরকল্যাণের অধিকারী ব্যক্তিকেই আবতার বলা যেতে পারে। কি প্রক্ষান্ত সেই উদ্ধৃত স্রষ্টার কথা চিন্তা করে, যার মুখ থেকে এহন শব্দ উচ্চারণ হয়েছে। দুনিয়ার বুকে কোথাও এর নাম নিশানা নেই, আজ থেকে শুভভাবে স্মরণ করার কেউ নেই। ঠিক একই অবস্থায় সেই দৃষ্টান্তর ভোগ্যেও জুটেছে, যার কোনো কালেই তার প্রতি বিদ্রোহ ও শত্রুতা করতে সচেষ্ট হয়েছে এবং তার মর্যাদার প্রতি